হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গুড মর্নিং। সকালবেলা শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। চারিদিকে আলো ঝলমলে রোদও উঠে গেছে। আর এখনের যে পরিবেশটা, এখন তো খুবই ভালো লাগে। এখন তো খুব সুন্দর একটা আবহাওয়া, না ঠান্ডা না গরম, খুবই সুন্দর একটা আবহাওয়া। আর চারিদিক থেকে অনেক বেশি রোদের আলোটা আসে। আর শীতের সময় কিন্তু চারিদিকটা বেশিরভাগ সময় কুয়াশা অন্ধকার থাকে, অত বেশি ভালো লাগে না। কিন্তু এখন দেখো চারিদিক থেকে রোদ আসছে আর আমার রুমের মধ্যে হালকা রোদ ঢুকছে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক গাইস, সকালবেলা উঠে নাস্তা খাওয়া হয়ে গেছে। রুটি খাওয়া হয়েছে, আজকে কলা ছিল, সাথে ডিম আর হচ্ছে আলু ভাজি। আর এই খাওয়া দাওয়া শেষে রুমটা একটু গুছগাছ করতে আসলাম। হালকা একটু ঠান্ডা সকালবেলা কিন্তু এখনো থাকে। ওই বললাম না যে না শীত না গরম, তো দারুণ একটা আবহাওয়া। তো আমার তো একটু ঠান্ডার সমস্যা থাকে, সেই কারণে হচ্ছে যাতে কাশি না হয় সেই ভয়ে আর কি সবসময় একটু পোশাক আশাক ঠিকঠাক মতো পরে থাকি আর কি। এই যে এখনো শীতের পোশাক পরে আছি যাতে ঠান্ডা না লাগে, একটু আর কি নিজের উপরে যত্ন নেওয়া আর কি। এটা তো সবাই করে। আর যেহেতু আমাকে ঘরে সব কাজ করতে হবে, আর সব ঘরেই সব স্ত্রীরাই কিন্তু এরকম কাজ বাজ করে থাকে, তো সবাইকে কিন্তু নিজের যত্ন নিজেকেই নিতে হয়, এটা কেউ কাউকে বলে দেয় না। তো যাই হোক, আমি আগে আমার নিজের যত্ন নেই, তারপরে হচ্ছে সবার জন্য তো চিন্তা করতেই হয়। তো গাইজ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা এত সময় দেখতে শুরু করে দিয়েছো, এত সময় যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন রয়েছে তাদেরকে ছোট করতে চাই না ধন্যবাদ জানিয়ে। তারা সবসময়ই আমার পাশে ছিল, পাশে থাকবে এবং পাশে আছে। তো যাই হোক, ওদিকে রুমটা ঝাড়ু দিয়ে হচ্ছে এখন দেখো আমার ওই যে কিছু গাছ ছিল, মানি প্ল্যান্ট গাছ, তো সেগুলোতে একটু ধুলো পড়ে গেছে এবং জল দেওয়া হয়নি, বেশ কিছুদিন হয়ে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু একটু হাতে সময় আছে, মানে কাজের চাপ তেমন একটা নেই, তো সেই কারণে ভাবলাম এই কাজটা একটু করে নেই। তো যাই হোক, যে কথা সেই কাজ। এখন হচ্ছে এগুলো একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নার রুমের দিকে যাব। তো তার আগে এগুলো একটু করে নিই। আর এই গাছগুলো আমার খুবই ফেভারিট। এগুলো কিন্তু ছাওয়ার মধ্যেও হয়, মানে সবাই কিন্তু এগুলো রুমেই বেশি লাগাই দেবে। আর একটা বিশেষ গুণ রয়েছে এই গাছের, যে মাটির প্রয়োজন হয় না, শুধু জলের মধ্যে রেখে দিলেই হচ্ছে শিকড় গজিয়ে যায় এবং অনেক দিন ধরে কিন্তু বেঁচে থাকে। এটা থেকে কিন্তু ডালপালা এখানেই জন্ম হবে এবং বড় হবে। যদি মাটি পেত তাহলে মনে হয় আরো বড় হতো, কিন্তু এটা সৌন্দর্যের জন্য বেশিরভাগ সময় ব্যবহৃত হয়। প্রত্যেকটা মানুষের রুমে রুমে এগুলো জানলার ধারে দেখা যায়, তোমার টবের মধ্যে দেখা যায়, টেবিলে, বিভিন্ন জায়গায়, এবং অফিস আদালতে যে কোনো জায়গায় দেখবে এই গাছটা কিন্তু সবাই ব্যবহার করে এবং সবাই ঘরের মধ্যে রাখে। এটা খুব সহজেই আসলে এই গাছটাকে রাখা যায়, সেই কারণে হচ্ছে সব রুমে রুমে থাকে প্রত্যেকটা মানুষের কাছে। আর আমি এগুলো অনেকগুলো এনেছিলাম, কিন্তু কিছুটা নষ্ট হয়ে গেছে, যেহেতু বাহিরে বারান্দায় দিয়েছিলাম, ওখানে কিছু নষ্ট হয়েছে একটা কারণে। ওখানে উপর থেকে হচ্ছে পান খেয়ে তারপরে জল নোংরা এগুলো ফেলে, তো গাছগুলো কেমন যেন নোংরা হয়ে গেছে বারান্দার উপরে। তো যাই হোক, এই যে কিছু বড়ই আনা হয়েছে, মিষ্টি বড়ই, দেখো প্রচুর মিষ্টি এই বড়ইগুলো। এই বড়ইগুলো আনার 1 ঘন্টার মধ্যেই সব শেষ। এখন তো আমি ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু এই বড়িগুলো আনার 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, এতটা মিষ্টি। আর এই যে দেখো পুদিনা পাতা আনা হয়েছে, আমার খুবই ফেভারিট একটা পাতা। এই পুদিনা পাতা হচ্ছে আমি মুড়ির সঙ্গে খেতে খুবই পছন্দ করি। এখন থেকে আমি প্রত্যেকটা দিন হচ্ছে এই পুদিনা পাতা দিয়ে মুড়ি খাবো, এটা আমার অভ্যাস। মুড়ির সঙ্গে পুদিনা পাতা খেতে আমার খুব ভালো লাগে। অনেকে তো চায়ের সঙ্গে খায়, আবার ভর্তা করেও খাই মাঝে মাঝে, ভালো লাগে। তবে চায়ের সঙ্গে আমার খুব একটা ভালো লাগে না, তবে পুদিনা চা আমি খেয়েছি, ভালোই লাগে মোটামুটি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, সাথে হচ্ছে আলু ভর্তা খেতে মন চাইছিল, আর তাড়াহুড়ো করে সিদ্ধ করার জন্য আমি এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাত তো হয়ে গেছে প্রায়, ভাত
বলক চলে এসেছে। আর এদিকে বাচ্চারা হচ্ছে পড়তে বসে গেছে, ওরা বলল হচ্ছে কফি খাবে, তো সেই কারণে হচ্ছে আমি কফিটা বানিয়ে দিচ্ছি ওদের, ওরা খাবে। আর আমিও হঠাৎ করে আজকে একটু চিনি দিয়ে কফি খাচ্ছি, খেতে মন চাইলো ওদের সাথে। তো আমার 3 বাচ্চার জন্য আর আমার জন্য এই যে বসিয়েছি। আর ওর বাবা হচ্ছে স্কুলে গিয়েছে, একটু কাজ আছে, যদিও স্কুল ছুটি হয়ে গেছে 1 মাসের জন্য, কিন্তু ওনাদের তো মাঝে মাঝে কাজ থাকে যেহেতু উনি টিচার, তো সেই কারণে গিয়েছে। আর এদিকে যে দুপুরবেলা আজকে হচ্ছে মাংস রান্না হবে। আর আমার খুব পছন্দের একটা মুরগি আনা হয়েছে, শক্ত যে লাল মুরগিটা থাকে, তো ওই মুরগিটা আমার খেতে খুব ভালো লাগে, দেশি মুরগির মতো লাগে স্বাদটা। তবে আমি মনে করি দেশি মুরগির চেয়েও বেশি স্বাদ লাগে এই মুরগির মাংসটা, খুবই ভালো লাগে যদি রান্নাবান্না ঠিকঠাক মতো হয় আর কি। দেশি মুরগিও ফেল করে দেয়। তো এই মাংসটা আমার খুবই একটা পছন্দের মাংস আমার। তো যাই হোক, আমি তো ছাউন দিয়েছি অনেক পরে, আর অনেক মজা হয়েছিল তরকারিটা। আপনারাও সবাই এখন হচ্ছে রোজা থাকেন, তো সারাদিন পরে কিন্তু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। জানি আপনারা অনেক মজার মজার খাবার তৈরি করেন, তারপরেও আশা করি আপনারা সবজিটা বেশি খাবেন। সারাদিন রোজা রেখে আসলে অনেক কষ্ট হয় যে কারণে, আর পুষ্টিকর খাবারও দরকার আছে, ক্যালোরি দরকার আছে, তো সেই কারণে অসুস্থ হয়ে না পড়াই ভালো। তেল চর্বি কম, ভাজা পোড়া কম খাওয়াটা ভালো। চেষ্টা করবেন মাঝের মধ্যে ভাত রাখার জন্য ইফতারেও। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ইতিমধ্যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে, আর বড় করা যাবে না, অনেক বেশি বড় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবেন। টাটা।